গুড মর্নিং সবাইকে। এখন সকালের খাবার হচ্ছে এই যে আলু ভাজা। এখানে আবার ভেন্ডি দেব, আলুটা একটু ভাজা হয়ে যায়। এই যে ভেন্ডি কেটে রেখেছি, আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ভেন্ডিটা দিয়ে দেব। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখো। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখন রান্নার থেকে শুরু করলাম। এই যে এখন পনির রান্না করব, পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে আলু পনির দিয়ে করবো তরকারি, আর তিল দিয়ে পনির শাক করবো। আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষ হচ্ছে। পনিরটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এখানে পনিরটা ভাজা হচ্ছে, আর এখান দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাক, তারপরে শাক করব, তারপরে পনির তরকারি করব। এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা ভেজে নিয়েছি। এখন কলমি শাকটা করে নেব। তিল দিয়ে দিচ্ছি, আজকে নিরামিষ, তাই নিরামিষ করব। তিলটা ভেজে নেব, দেখা যাচ্ছে। তিলটা ভেজে নিলাম। এর মধ্যে যে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, লঙ্কাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কলমি শাক। কলমি শাকটা আগে একটু কুকারে ভাত দিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। পনির রান্না করব এখন। কড়াটা বসিয়ে তেল দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি মশলা। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত মিশিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো। আমার 3-4 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে দেখো আমার ভিডিও। হলুদ দিয়ে দিচ্ছি। এখানে শাক হচ্ছে, নুনটাও দিয়ে দেবো এখন। দিয়ে এখন নাড়বো, মশলাটা কষতে থাকো ততক্ষণ আমি পনিরটা পিস করে নিই। পিস করা হয়নি, পনিরটা এমনি ভেজে রেখে দিয়েছি। শাকটা হয়ে গেছে, কলমি শাক তিল দিয়ে করেছি। শাকটা হয়ে গেছে, এখানে পনিরের মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আলুটা, সেদ্ধ করে রেখে ম্যাশ করে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গরম জল। এই যে গরম জল করেছি, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে পনিরটা দিয়ে দেবো, একটু ফুটে নেই, তারপর পনিরটা দেবো। ভাত বাড়া হয়ে গেছে। এটা খাবে ওর পাপা, এটা খাবে মেয়ে, আর এটা আমার নাতি। এটা ছোট মেয়ের জন্য মেখে খাইয়ে দিতে হবে। এই যে আজকের রান্না কলমি শাক আর পনির আলু দিয়ে ঝোল। আজকের এই রান্না। প্লিজ রান্না ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও।